বাংলা নিউজ আপডেট খবর। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন জাতীয় সংবাদপত্রের শিরোনাম নিয়ে নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র। শুরুতে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সঙ্গে রয়েছে আমি পাভেল। আজ 17 নভেম্বর 2024 রবিবার। চলুন দেখে নিই আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো। প্রথম আলো। জন্মদিনের বড় চমক নিয়ে আসছি রুনা লায়লা। হ্যাপি বার্থডে টু ইউ রুনা লায়লা ম্যাম। প্রশাসন হয়ে গিয়েছিল লুটেরাদের সহযোগী। অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে। ট্রাকে পণ্য আসে 350 জনের, সারিতে মানুষ আরও বেশি। বাংলাদেশ হাসিনাকে ফেরত চাওয়ার পর আলোচনা করা যায়। প্রশাসনে অস্থিরতা, চুক্তিতে নিয়োগ আগের ধারায়। সরকারের 100তম দিন নিয়ে একটা রিপোর্ট। কালবেলা। কোটা সুবিধা নিতে অভিনব কৌশল। কোটায় পুলিশ হয়ে বাবাকে মুক্তিযোদ্ধা বানান রফিক। মুক্তিযোদ্ধা চাচার মৃত্যুর পর ভাতিজা হয়েছেন ছেলে। নতুন সভ্যতা তৈরির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। নিউক্লিয়ার মঞ্জুর, লম্বা হাত। কালের কণ্ঠ। দ্রুত অর্থনীতিতে আমূল পরিবর্তন সম্ভব নয়। ট্রাম্পের প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ায়। আগামীর দিন বাক স্বাধীনতার, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভূ রাজনৈতিক স্বার্থে আটকা পড়েছে বাংলাদেশ, পররাষ্ট্র উপদেষ্টা। দৈনিক ইনকিলাব। উধাও হাসিনার দুর্নীতি। ঐক্যবদ্ধ শক্তি দেশের ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে। সরকারকে ব্যর্থ হতে স্বৈরাচারের দোসররা ওত পেতে আছে, বলেছেন তারেক রহমান। ভাসানের 48তম মৃত্যুবার্ষিকী আজ। দৈনিক সমকাল। আঞ্চলিক নিরাপত্তায় একত্রে কাজ করতে হবে ঢাকা দিল্লিকে। যাই দিন আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে প্রথম পৃষ্ঠায়। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। সিজিএস সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস এক বক্তব্যে একথা বলেন। মায়ের কোলে ফিরেছে 8 মাসের সেই শিশুটি। 2 শিশুকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা, খুবই দুঃখজনক। গুলিবিদ্ধ সেই শিশু মুসা চোখ খুলেছে, হাত পা নাড়ছে। দৈনিক ইত্তেফাক। বিপ্লবের আকাঙ্ক্ষা এখনো সতেজ, পরিবর্তনের দাবি যুব সমাজের। মাসোহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে লোক রাখা হয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। যে সরকারি আসুক, কেউ টাকা পাচার করতে পারবে না, বলেছেন অর্থ উপদেষ্টা। সংবিধানের খসড়া প্রস্তাব, 2 কক্ষের আইনসভা, প্রচলিত পদ্ধতিতে ভোট, শুধু আনুপাতিক হারে জাতীয় পরিষদ। অভ্যুত্থানের শহীদ ভাইদের নিয়ে মামলা বাণিজ্য চলবে না, বলেছেন সার্জিস। দৈনিক যুগান্তর। ঢুকছে ঢাকা এক্সপ্রেসওয়ে। 15 বছরেও শেষ হয়নি এলিভেটেড প্রকল্পের কাজ। অর্থ পাচার বন্ধে নতুন রাস্তা তৈরি করছে বাংলাদেশ প্রতিদিন। আজকে সংবাদ পরিবেশন করেছে তাদের প্রথম পৃষ্ঠায়। বেপরোয়া অপরাধীরা দিনে দুপুরেই খুনোখুনি, ডাকাতি, নিত্য নতুন কৌশল। অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 300 মোটরসাইকেলে পুলিশের টহল। আজকের পত্রিকা। সময়ের জটিলতা এবারও। মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে এই রিপোর্টটি। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চায় না কমিশন। দৈনিক মানবকণ্ঠ। ইতিহাসের টার্নিং পয়েন্টে ঢাকা, দিল্লি, করাচি। বাইক রাইডারদের নিয়ে একটা রিপোর্ট হচ্ছে। ঢাকার রাস্তায় 2 চাকার জীবন। আমাদের সময় আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রচলিত পদ্ধতিতে ভোট। জাহিদ মালেকের রাক্ষসিয়া সিন্ডিকেটে স্ত্রী, পুত্র ও স্বজন। এই ছিল জাতীয় দৈনিকের প্রধান শিরোনামগুলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।